গণজোয়ারের সম্ভাবনা আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু এই অন্যায় অবিচারের শৃঙ্খল, এই লৌহ শৃঙ্খল ভেঙে আপনার যে গণজোয়ার তৈরি হবে, এই গণজোয়ার আপনি ঠেকাতে পারবেন না, কোনোভাবে ঠেকাতে পারবেন না। আজকে আমি গতকালও বলেছি, আপনি অনাচার করতে করতে, অবিচার করতে করতে এখন শিশু বাচ্চা ছেলেদের মুখ দিয়েও আপনি মিথ্যা বলাচ্ছেন, আপনি তাদেরকে দিয়ে রাজনীতি করাচ্ছেন, মিথ্যা বলাচ্ছেন। ভাই, আপনি প্রধানমন্ত্রী, জনগণকে নীতি নৈতিকতার উপদেশ দিবেন, তা না করে আলোক পিয়াসী শিশুদেরকে শেখাচ্ছেন মিথ্যা বলতে। সেই ছেলেটি একটি বিরোচিত কাজ করেছে, এই জন্য দেশ বিদেশ থেকে তাকে পুরস্কার দেওয়া হচ্ছে। তাকে দিয়ে বললেন যে তার টাকাটা সে এতিমখানায় দেবে। কেন দেবে? আমাদের ম্যাডামের কথা বলেছে, ম্যাডাম নাকি এতিমের টাকা নিয়েছে। বাহ, একটা শিশু বাচ্চাকে আপনি মিথ্যা কথা বলতে শেখালেন। আপনি আর পারবেন না। যার প্রতি জনগণের সমর্থন থাকে তিনি বিজয়ী বীর, আপনি বন্দী করে রাখলেন। যার প্রতি জনগণের শুভেচ্ছা থাকে তিনি বিজয়ী বীর, আপনি যতই ষড়যন্ত্র করুন না কেন। যার প্রতি জনগণের ভালোবাসা থাকে, ওই ভালোবাসা হৃদয়ের ভালোবাসা, আপনি আপনার অত্যাচার চালিয়ে, নির্যাতন চালিয়ে, আপনি মরা লাশের বিরুদ্ধে মামলা দিয়ে, আপনি পক্ষাঘাতগ্রস্ত প্যারালাইসিস রোগী বিএনপির নেতা, তার বিরুদ্ধে মামলা দিয়েও আপনি জনগণের মধ্যে ভয় দেখাতে, ভয় সৃষ্টি করতে আপনি পারেননি। তারপরেও বিএনপির নেতা কর্মীরা নেমে এসছে, তারপরেও বেগম খালেদা জিয়ার জন্য আজকে আপনার উচ্চারণ ধ্বনিত হচ্ছে। এই সরকারের অপচেষ্টা হচ্ছে জনগণকে বিভ্রান্ত করে, যারা জনগণকে শক্তি নিয়ে এগোতে চায় তাদেরকে বিভ্রান্ত করা। আজকে আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে। আমাদের যারা সত্যিকার অর্থে ত্যাগী লড়াকু সৈনিক, তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দায়িত্ব হবে, আমাদের উচিত হবে এই সমস্ত বিভ্রান্তির মধ্যে না পড়ে দল যেন ঐক্যবদ্ধ থাকে এবং যে কোনো সময়ে যে কোনো লড়াইয়ে যেন অংশ নিতে পারে, তার জন্য নিজেকে তৈরি করা, প্রস্তুত করা। আমরা বিশ্বাস করি, অতীতে আমরা দেখেছি যে জনগণের শক্তির কাছে কোনো শক্তি জয়ী হতে পারে না বন্ধুগণ, সম্ভব নয়। আমাদেরকে জনগণের উপরে নির্ভর করতে হবে, জনগণের কাছেই যেতে হবে, ও সেই জনগণকে সঙ্গে নিয়েই আমাদেরকে এই অপশক্তিকে আমাদের রাষ্ট্রের জায়গা থেকে সরাতে হবে বন্ধুগণ। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু একটি কথা আপনাদের কাছে অনুরোধ করতে চাই। আজকে দেশনেত্রীর মুক্তি হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব, প্রধান কর্তব্য। সেই মুক্তির জন্য আমাদেরকে নিজেদেরকে সংগঠিত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে এগুতে হবে। আর দেশনেত্রীর মুক্তি হলেই তখন গণতন্ত্রের মুক্তি অবশ্যম্ভাবী হবে বন্ধুগণ। কারণ দেশনেত্রী হচ্ছেন সেই গণতন্ত্রের প্রতীক, দেশনেত্রী হচ্ছেন এই স্বাধীনতার সামর্থ্যের প্রতীক। আজকে সেই জন্যই তার মুক্তির জন্য আরও তীব্রভাবে আমাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে যেতে হবে বন্ধুগণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে 1990 সালের 6 জুন। আমরা যখন নির্বাচন করি তখন সেই নির্বাচনে ভোট দিয়েছিল সাধারণ ছাত্রছাত্রীরা। আর এই নির্বাচনে কি হয়েছে? আগের রাতে সিল মেরে তাদের নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে হলে হলে ব্যালট পাঠিয়েছে ডাকসু নির্বাচনে। মেয়েরা ধরেছে হলে হলে, ছেলেদেরকে ধরতে দেয়নি। হলগুলি, ছেলেদের হলগুলি দখল করেছিল। যদি ধরা পড়তো, যদি ধরতে পারতো, তাহলে দেখা যেত প্রত্যেকটি হলে এই অবস্থা হয়েছে। প্রত্যেকটি হলে তারা সিল মেরেছে, প্রত্যেকটি হলে আগের রাতে ব্যালট মেরেছে, ব্যালটে সিল মেরেছে। এবং আজকের যে ভিসি থেকে শুরু করে, প্রভুষ থেকে শুরু করে, যাওয়া আওয়ামী লীগ করে, তাদের মাধ্যমেই এই কর্মকাণ্ডটি আজকে সম্পূর্ণ হয়েছে। অতএব বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দিয়েছে এই শেখ হাসিনা। একদলীয় শাসনের দিকে যাচ্ছে, বহুদলীয় গণতন্ত্র বাতিল করে আজকে একদল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। সেই একদল প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনা আজকে আগাচ্ছে। আমরা বলতে চাই, 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে 90-এর ছাত্র নেতৃবৃন্দ এবং বাংলাদেশের ছাত্ররা এবং বাংলাদেশের জনগণ যেভাবে নেমেছিল,
90-এর চেতনায় আরেকটি রাজপথে গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণপুত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই আলোচনা সভার শপথ।